হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে। আজকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলবোর্ন শহরের একটি অন্যতম প্রধান আকর্ষণ কুইন ভিক্টোরিয়া মার্কেট। এই মার্কেট অনেকটা আমাদের অতি পরিচিত নিউ মার্কেটের মতোই। তাই এখানে মাছ, মাংস, শাক, সবজি থেকে শুরু করে জামা কাপড়, টুপি, পুরনো বই, কত কিছুই না পাওয়া যায়। এই মার্কেটটি প্রায় 140 বছরের পুরনো। আর মেলবোর্নে এই একই ধারার আরও দুটি মার্কেট রয়েছে। সবার প্রথমে আমরা এসেছি সি ফুড সেকশনে। এখানে বিভিন্ন বড় মাছের মধ্যে রয়েছে যেমন স্যামন, বারামুন্ডি, বাসা, টুনা, ব্লু আই। যেহেতু এসব সামুদ্রিক মাছ, তাই এরা একটু তৈলাক্তই বেশি হয়। তাই আমরা সাধারণত স্যামন, ট্রাউট বা বারামুন্ডি জাতীয় মাছই নিয়ে থাকি। এই যেমন আজকে আমরা প্রায় 1 কেজি সাইজের একটা বারামুন্ডি মাছ নিলাম। এই মাছটা আসলে আমাদের ভেটকি মাছের মতোই অনেকটা খেতে। তাই ফুলকপি আলু দিয়ে ঝোল বা সর্ষে পোস্ত দিয়ে ঝাল, দুটোই দারুণ লাগে। এছাড়াও এখানে পাওয়া যায় ক্যালামারি, অক্টোপাস, স্ক্যালপস, লবস্টার আর অয়েস্টার। জানো তো, এই অয়েস্টার আসলে কাঁচাই খেতে হয়, সামান্য একটু লেবুর রস বা হট টোবাস্কো সস দিয়ে। ঘটনাচক্রে এই কিছুদিন আগেই একটা অনুষ্ঠানে গিয়ে আমি অয়েস্টার খেয়েছি, কিন্তু প্রথমবার খাওয়ার উত্তেজনার কারণেই আমি আর না চিবিয়ে এটাকে ডাইরেক্টলি গলায় ঢেলে দিয়েছিলাম। তাই এর টেস্ট বা টেক্সচার কোনোটাই ঠিকভাবে বুঝতে পারিনি। আর এই যে দেখছো, এটা হচ্ছে মাড ক্র্যাব। আমাদের দেশেও পাওয়া যায়, তবে দেখছোই তো, এখানে সব কিছুই সুপার জাম্বো সাইজের। চলো এবার আমরা যাই মিট সেকশনে বা মাংসের দোকানের দিকে। এই মার্কেটে ফ্রেশলি কাটা বা প্রসেসড, মানে সামান্য ম্যারিনেট করে রেডি করা, এই দুরকম মাংসই পাওয়া যায়। এর সুবিধা হলো, যদি কারো হাতে সময় কম থাকে, তাহলে সরাসরি ম্যারিনেট করা মাংস নিয়ে গিয়ে বাড়িতে ওভেনে বেক করতে বা এমনি রান্না করতে বসিয়ে দেওয়া যাবে। তবে ফ্রেশ কাঁচা মাংসের দাম কিন্তু আমাদের দেশের থেকে খুব একটা বেশি নয়। এই যেমন ধরো, চিকেন পাওয়া যায় প্রায় $10-12 পার কেজিতে, মানে আমাদের ভারতীয় টাকায় 500 টাকার আশেপাশে। আর গোট বা মাটন পাওয়া যায় $19 থেকে $20, প্রায় ওই 1000 টাকার আশেপাশেই। এছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের সসেজ, যেটা আমাদের দার্জিলিংয়ের কেভিনটার্সের একটা খুবই জনপ্রিয় আইটেম। আর এইগুলো দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, ব্রেড ক্রাম কোটিং করে রেডি করা রয়েছে কাটলেট। জাস্ট কিনে নিয়ে গিয়ে বাড়িতে গরম ছাকা তেলে ভেজে নিলেই একদম পার্টি শুরু। আমাদের মাছ মাংস নেওয়া হয়ে গেছে আজকের মতো। চলো এবার তাহলে জেনারেল রিটেল বা রেডি টু ইট সেকশনের দিকে যাওয়া যায়, দেখি কি কি পাওয়া যায় ওখানে। এদিকে ঢুকতেই নাকে এলো সদ্য তৈরি করা কড়া কফির গন্ধ। জানো তো, মেলবোর্নের কফি কালচার বিশ্ববিখ্যাত। এখানে লোকাল দোকানগুলো এত সুন্দর আর টেস্টি কফি তৈরি করে যে কি বলবো। এদিকের দোকানগুলোতে পরপর সাজানো রয়েছে নানা রকম রেডিমেড খাওয়ার জিনিস। কোথাও বিভিন্ন বেকারির জিনিস, যেমন কেক, প্যাটিস, এই সমস্ত। নানা রকম চিজ রয়েছে কোথাও, বাদাম। আবার কোথাও বা ভাজা হচ্ছে চিকেন। এটা হলো বুরেক, একটা টার্কিশ রোল। মাংসের কিমা আর চিজ দিয়ে তৈরি হওয়া। খেতে অনেকটা আমাদের কাঠি রোলের মতোই, তবে বেক করা। এইটা হলো বাকলাভা, একটা ডেজার্ট আইটেম, অরিজিনালি টার্কি থেকেই, কিন্তু খেতে অনেকটা আমাদের দেশের খাজা গজার মতোই। এই কমপ্লেক্সে কত দেশের যে কত রকম খাবার রয়েছে চারিদিকে, তা গুণে শেষ করা যাবে না। আর হঠাৎই চোখে পড়ে গেল আমাদের দেশের জাতীয় পতাকা। এই দিকটায় আবার রয়েছে লোকালি তৈরি হওয়া ওয়াইন এবং নানা রকমের অ্যালকোহল। এই দোকানে দেখো, ঝোলানো আছে বিভিন্ন ইউরোপিয়ান দেশের জনপ্রিয় সব সসেজ। অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, এইসব দেশে খুব ঠান্ডা তো, তাই ফ্রেশ জিনিসের অভাব হওয়ায় এভাবেই এরা মাংস সংরক্ষণ করে রাখে অনেক দিন ধরে খাওয়ার জন্য। এতক্ষণ তোমরা দেখলে ফার্মে পালন করা চিকেন এবং অন্যান্য প্রাণীদের মাংস।
এবারে এইগুলো দেখছো বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে আনা মাংস, যেমন খরগোশ, ক্যাঙ্গারু, কুমির, কি না নেই এখানে। যে কোনো বড় শপিং মলের মতো এখানেও ফুড কোর্ট রয়েছে, তাই শপিং করতে করতে খিদে পেয়ে গেলে এখানে বসে চট করে কিছু খেয়ে নিয়ে আবার সেকেন্ড রাউন্ড শপিং স্টার্ট করাই যায়। এবারে আমরা চলেছি সবজি বাজারের দিকে। এখানে একটি বিরাট সবজি বাজার রয়েছে, আর আজকে শনিবার তো, তাই ভিড়ও হয়েছে প্রচুর। শহরের নানা প্রান্ত থেকে, বহু দূর দূর থেকে লোকজন সব এসেছে এখানে তাদের সারা সপ্তাহের সবজি বাজার করতে। চলো এবার তোমাদের বাজারটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো, অনেক সবজি কিন্তু তোমাদের পরিচিত। আর জানো তো, এখানে অনেক দোকানই বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইরাই পরিচালনা করে, তাই এই বাজারে এসে তাদের সঙ্গে বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে কেনাকাটা করতে পারি, সেটা একটু নস্টালজিকই লাগে। বিদেশ হলেও এখানে চাষবাস কিন্তু বেশ ভালোই হয়, তাই সব সবজি একদম টাটকা এবং লোকাল। আজকে আমরা কিনলাম কুঁদরু, কুমড়ো, টমেটো, ঢ্যাঁড়স, উচ্ছে, কাঁচকলা আর বেগুন। এছাড়াও এখানে পাওয়া যায় নানা রকম শাকপাতা, যেমন পালং, পুঁই, কলমি আর নানা রকমের মাশরুমও। ফলেরও এখানে অনেক ভ্যারাইটি আছে। কিউই, ব্লুবেরি, রাসবেরি এসব তো আছেই। এছাড়াও রয়েছে আমাদের অতি পরিচিত কলা, আপেল, কমলা লেবু, এমনকি আমও। তোমরা হয়তো ভাবছো বছরের এই সময় আবার আম কেমন করে। আসলে অস্ট্রেলিয়ার দক্ষিণ গোলার্ধে থাকার জন্য এখানকার ঋতুচক্র আমাদের দেশের ঠিক উল্টো চলে, তাই এখানের লোকেরা কিন্তু ক্রিসমাস সেলিব্রেট করে আম দিয়েই। এই বাজারে আবার একটি অর্গানিক সেকশনও আছে, যেখানে সমস্ত শাকসবজি, ফলমূল সব অর্গানিক উপায়ে চাষ করা, তাই তাদের মূল্য সাধারণ সবজির থেকে একটু বেশি। মাছ, মাংস, শাকসবজি সব হয়ে গেছে কেনা। এবারে ডিম। বলো দেখি, এটা কিসের ডিম? চিনতে পারছো? কমেন্ট বক্সে লিখে জানাও তো। আর একসঙ্গে এত ডিম দেখে আমাদের ছোটবেলার একটা অতি পরিচিত কবিতার কথা মনে পড়ছে। বলো তো, কি সেটা? এইবারে আমরা ঢুকে এসেছি একটি ছোট্ট পেট শপে। এখানে নানা রকম পাখি এবং গিনিপিগ কিনতে পাওয়া যায়। আর এই দোকানের মালিকের কয়েকটি পোষা কুকুরও রয়েছে, যারা সত্যিই খুব কিউট। শাকসবজি কেনাকাটার পরে এবার আমরা চলে এসেছি জামা কাপড়ের দিকটাতে। এখানে পাওয়া যায় বিভিন্ন স্থানীয় বিক্রেতাদের তৈরি জামা কাপড়, লোকাল ফ্যাশনের টুপি এবং শীতকালের জন্য গরম জুতো। এছাড়াও রয়েছে ঘর সাজানোর জন্য নানা রকম পেন্টিং, বিশেষ করে বিখ্যাত বিখ্যাত সব আর্টিস্টদের ছবির রেপ্লিকা। যদি তোমরা এখানে বেড়াতে এসে তোমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজনের জন্য কিছু গিফট বা মেমেন্টো নিয়ে যেতে চাও, সেগুলো এখানে পাবে। আর দেখো কি সুন্দর সুন্দর সব পপ আপ গ্রিটিংস কার্ড, যা আমাদের ছোটবেলার থেকে একেবারেই অন্যরকম। তোমাদের তো শুরুতেই বলেছি এই কুইন ভিক্টোরিয়া মার্কেট
অনেকটাই আমাদের নিউ মার্কেটের মতো একটি ওপেন মার্কেট। তাই এখানে কি না পাওয়া যায় না। সামান্য শুজ সেফটিপিন থেকে শুরু করে জামা কাপড়, জুতো, মাথার ফলস চুল, পশমিনা শাল, ফাড়ের কার্পেট, সব কিছুই। আর সব মিলিয়ে এই মার্কেটটা এতই বড় যে ধৈর্য ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতে কম করে 3-4 ঘন্টা লেগেই যায়। আমরা এবার বাইরের দিকে চলে এসেছি। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার আগে এবার আমরা একটু সামান্য পেট পুজোর ব্যবস্থা করে নেব। বিগত কয়েক বছরে এই কুইন ভিক্টোরিয়া মার্কেটের আশেপাশে বেশ কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং ক্যাফে ওপেন হয়েছে। তার মধ্যে এই থ্রি ব্রাদার্স বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এদের স্পেশালিটি হলো ছোলে ভাটুরে। এছাড়াও নানা রকম অন্যান্য ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, তবে আজকে আমরা ছোলে ভাটুরেই নিয়েছি। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।